বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, বের হলে স্কিনে সানবার্ন, সানট্যান। সো সানস্ক্রিন ব্যবহারে নো মোর এক্সকিউজেস অর কম্প্রোমাইজ। কিন্তু সানস্ক্রিন ব্যবহারে স্কিন কালো দেখায়, ঘেমে যায়, হোয়াইট কাস্ট দেখা দেয়, স্কিন ভারী লাগে, কত কত কমপ্লেইন্টস। আর এই সকল কমপ্লেইন ফ্রি একটি সানস্ক্রিন ক্রিমেরই পরিচয় করে দেবো আজকের কম্বিনেশন স্কিন, প্রন স্কিন, সেন্সিটিভ স্কিন, সব ধরনের স্কিনে কিন্তু হচ্ছে সুইটেবল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রায়াল এক্সপেরিয়েন্স বাই রিমা। ভাইয়া এবং আপুরা, আপনারা যারা এই গরমে ব্যবহার করার জন্য একটি কোয়ালিটিফুল সানস্ক্রিন ক্রিম খুঁজছেন, এই ভিডিওটি তাদের জন্য। আজকে আমি যেই সানস্ক্রিন ক্রিমটির ডিটেলস এবং এক্সপিরিয়েন্স শেয়ার করব সেটা হচ্ছে স্কিন 1004 ফ্রম মাদাগাস্কার সেন্টেলা ওয়াটার ফিট সানসিরাম। এর সান প্রোটেকশন ফ্যাক্টর অর্থাৎ SPF 50+ অ্যান্ড PA++++ অর্থাৎ সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে এক্সট্রিমলি হাই প্রোটেকশন দেয়। দিস ওয়ান ইজ মেড ইন কোরিয়া। এটাতে আছে সেন্টেলা এশিয়াটিকা, যেটা স্কিনকে সুথ করে, স্কিনের রেডনেস কমাতে হেল্প করে এবং স্কিনের ব্যারিয়ারে সাপোর্ট করে। এছাড়াও রয়েছে হাইলোরনিক অ্যাসিড, যেটা স্কিনকে হাইড্রেট করতে হেল্প করে। বিশেষ গুণটা হচ্ছে এটার টেক্সচারটা খুবই লাইট ওয়েট এবং নন স্টিকি। আর টেক্সচারটা একদমই লাইট ওয়েট, একদম সিরামের মতো। আমি এই জায়গাটা একটু ঘন করে দেবো, দেখবেন একটু পরেই হচ্ছে এটা একদম সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। আমি হচ্ছে লাইট ওয়েট অ্যান্ড নন স্টিকি। এটা হচ্ছে খুব লাইট ওয়েট হওয়াতে খুব তাড়াতাড়ি হচ্ছে স্কিনের সাথে মিশে যাবে এবং কোনো হোয়াইট কাস্ট দিবে না। এটা কম্বিনেশন স্কিন, অ্যাকনি প্রন স্কিন, সেন্সিটিভ স্কিন, সব ধরনের স্কিনে কিন্তু হচ্ছে সুইটেবল। তবে হচ্ছে যাদের অতিরিক্ত অয়েলি স্কিন তারাও এটা ইউজ করতে পারবেন। ইউজ করার পরে যদি বেশি অয়েলি দেখা যায় কিংবা হচ্ছে ঘেমে যায়, বেশি অয়েলি দেখা যায়, তাহলে হচ্ছে যে কোনো একটা লুজ পাউডার কিংবা হচ্ছে যে কোনো ফেস পাউডার ইউজ করলে কিন্তু খুব সুন্দর একটা ম্যাট লুক চলে আসবে। মেকআপ ইউজ করেন, মেকআপের আগে যারা হচ্ছে প্রাইমার ইউজ করেন, এটা কিন্তু হচ্ছে প্রাইমার হিসাবে খুব ভালো কাজ করবে। সেক্ষেত্রে এটা ইউজ করার পর মেকআপ ইউজ করলে কিন্তু কোনো রকম পিলিং হবে না। এছাড়াও যে সকল আপুরা সব সময় ময়শ্চারাইজার ইউজ করে, তারা কিন্তু ময়শ্চারাইজার ইউজ না করে এটা ইউজ করলে কিন্তু খুব সুন্দর ময়শ্চারাইজার কাজটি হয়ে যাবে। 3 ঘন্টা পর রিঅ্যাপ্লাই করবেন। আর রিঅ্যাপ্লাইয়ের কোনো ঝামেলা নেই, কারণ হচ্ছে এটা যেহেতু খুব লাইট ওয়েট, এটা ফাস্ট অ্যাবজর্ব হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনি বাইরে গিয়েও যদি সবার মধ্যেও যদি এটা রিঅ্যাপ্লাই করেন, সেক্ষেত্রেও কোনো হচ্ছে হেজিটেশন ফিল হবে না। অনেক সানস্ক্রিন কিন্তু রিমুভ করার ক্ষেত্রে অনেকেই ঝামেলা হয়, যে এটা রিমুভ না করলে স্কিনে বাম্পস হবে, একনি হবে। সেটা হয় সানস্ক্রিন রিমুভ না করলে স্কিনে অনেক ধরনের ক্ষতিকর অনেক নেগেটিভ কিংবা ইফেক্ট দেখা দেয়। সেক্ষেত্রে এটা যেহেতু অনেক লাইট ওয়েট, এটা কিন্তু খুব সহজেই আপনি যে কোনো ডেইলি ক্লিনজার দিয়েই রিমুভ করে ফেলতে পারেন। ফেস ওয়াশ করলে কিন্তু রিমুভ হয়ে যাবে। আর যেহেতু নন স্টিকি, তাহলে এটা কিন্তু কোনো হোয়াইট কাস্ট দিবে না। আপনি নর্মালি অন্যান্য সানস্ক্রিন ক্রিম কিন্তু আমরা আমাদের নিয়ম হচ্ছে রোদ্রে যাওয়ার আগে কিংবা কিচেনে যাওয়ার আগে 30 মিনিট আগে স্কিনে দিতে হয়, কিন্তু সিরামের মতো এটা কিন্তু খুব সহজেই স্কিনে মিলিয়ে যায়। সো আপনি বাইরে যাওয়ার 10-15 মিনিট আগে এটা ইউজ করলেই এনাফ। স্কিনে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। এই যে দেখেন, অ্যান্ড এই জায়গাটা ইউজ করেছি, এখানে ইউজ করিনি। আমার এখানে কিন্তু খুব তফাৎ দেখা যাচ্ছে। এই সানস্ক্রিন ক্রিমটি আমি 1.5 বছর যাবত ইউজ করছি। আমার স্কিনে কিন্তু প্রচুর পরিমাণে সানবার্ন হয় এবং সানট্যান পড়ে। এই যে এটা দেখলেই কিন্তু বোঝা যায়। সো এই সানস্ক্রিনটি আমার স্কিনকে হাইলি প্রোটেক্ট করে। এটা ইউজ করার পর আমার স্কিনে নো সানট্যান, নো সানবার্ন, নো রেডনেস, নো ইরিটেশন, নো কমপ্লেন কিন্তু আমার আমার স্কিনে নেই এটা ইউজ করার পর। অনেকে ভয় পান সানস্ক্রিন ইউজ করার, আলসামি করেন কিংবা সানস্ক্রিন ইউজ করতে চান না, যে স্কিন কালো দেখায়, স্কিন চিপচিপে দেখায়। তো আমি বলবো নর্মালি সানস্ক্রিন ইউজ করলে কিন্তু অনেক স্কিন কালো দেখায়, কিন্তু এই সানস্ক্রিনটা ইউজ করার পরে আমি বলবো আমার কাছে যেটা লেগেছে, দেখেন স্কিন লাগে যে আরও চকচক করে। এই যে আপনারা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। আমি কিন্তু এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু সানস্ক্রিন ইউজ করিনি, জাস্ট এই যে গালে, নাকে, এখানে ইউজ করেছি। তো আপনার স্কিন দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। এখনও কিন্তু আমার স্কিনে সম্পূর্ণভাবে অ্যাবজর্ব হয়নি, যেহেতু মাত্র আমি 5 মিনিটের মতো হয়েছে ইউজ করেছি। এটা অ্যাবজর্ব হতে 10-12 মিনিট, সর্বোচ্চ 10-12 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট লাগবে। অন্যান্য সানস্ক্রিন অ্যাবজর্ব হতে কিন্তু মিনিমাম 30 মিনিট সময় লাগে। সো এটা অ্যাবজর্ব হতে কিন্তু মাত্র 10-12 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট লাগে। সো যারা সানস্ক্রিন ইউজ করতে ভয় পান, যে স্কিন কালো দেখায়, স্কিন অয়েলি হয়ে যায়, স্কিন প্রচুর হোয়াইট কাস্ট দেখা দেয়, এই ভয়ের জন্য যারা সানস্ক্রিন ইউজ করে না এবং যারা বাজেটটাকে কোনো কেয়ার করে না, তাদের জন্য আমি এই সানস্ক্রিন ক্রিমটা হাইলি রিকমেন্ড করব।
এজন্যই রিকমেন্ড করব, কারণ এটা খুবই কোয়ালিটিফুল একটা সানস্ক্রিন। এটা খুবই কোয়ালিটিফুল। এটার প্রাইসটা কিন্তু, এটার রেঞ্জটা কিন্তু শুধু হাই না, এটার হচ্ছে কোয়ালিটির জন্য এটার রেটটা খুব বেশি। এটার বাজেট, এটার রেট হচ্ছে অফলাইন অনলাইনে আপনারা ১৩৫০ থেকে ১৬৫০ টাকার মধ্যে পাবেন। হয়তো অনেকের কাছে এটা বাজেট ফ্রেন্ডলি না, তবে আমি বলবো যে হচ্ছে প্রত্যেকের কাছে এই সানস্ক্রিনটা একটা হলেও থাকা উচিত। যখন হচ্ছে অনেক বেশি রৌদ্রোজ্জ্বল দিন থাকে তখন আপনারা এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন, কিংবা হচ্ছে যখন আপনারা মেকআপ করে কোথাও বের হন তখন আপনারা এটা ইউজ করতে পারেন। কারণ এই সানস্ক্রিনটা এতটা ইজি টু ইউজ, আপনি ইউজ করার সময় যতটা ইজি ফিল করবেন, আবার রিমুভ করার সময় কিন্তু অন্যান্য সানস্ক্রিন রিমুভ না করলে কিংবা হচ্ছে খুব হেভি হওয়াতে কিন্তু আপনাকে হচ্ছে হলো এক্সট্রা ক্লিনজার অয়েল ইউজ করতে হচ্ছে, তারপর হচ্ছে ফেস ওয়াশ ইউজ করতে হচ্ছে। কিন্তু এটা লাইট ওয়েট হওয়াতে আপনি খুব ইজিভাবে কিন্তু রিমুভ করতে পারবেন, খুব ইজিভাবে। আবার হচ্ছে ব্যবহার করার সময় খুব ইজিভাবে ব্যবহার করতে পারবেন। যারা হচ্ছে মানে এটা আপনার ২-৩ ঘন্টা ব্যাকআপ দেবে, ২-৩ ঘন্টা পর আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন। আর রিঅ্যাপ্লাইয়ের ক্ষেত্রেও কোনো ঝামেলা নেই, কারণ যেহেতু এটা খুব লাইট ওয়েট। আর এটা কিন্তু হোয়াইট কাস্ট কিন্তু একদমই দিবে না। আপনি আমার স্কিন দেখলে কিন্তু বোঝা যাচ্ছে, বুঝতে পারতেছেন। হোয়াইট কাস্ট দিবে না। এটার জাস্ট একটা ঝামেলা কি, যে হচ্ছে অয়েলি স্কিনের জন্য হয়তো বা অয়েলি হতে পারে, তবে সেটারও একটা সমাধান আছে। আপনার একটা লুজ পাউডার কিংবা যে কোনো ফেস পাউডার ইউজ করলে কিন্তু ম্যাট লুকটা চলে আসবে। আমাদের সানস্ক্রিন ব্যবহার করার ক্ষেত্রে অনেক বেশি কমপ্লেন থাকে যে সানস্ক্রিন ব্যবহার করলে স্কিন কালো দেখায়, স্কিন চিপচিপে দেখায়, স্কিন অয়েলি হয়ে যায়, হোয়াইট কাস্ট দেখা দেয়, কিংবা ইরিটেশন হয়। এগুলোর সমস্ত সমাধান কিন্তু এই সানস্ক্রিনটি। সো আমি এর জন্য এটাকে হাইলি রেকমেন্ড করবো যে এরকম একটা সানস্ক্রিন, এই সেন্টালা একটা সানস্ক্রিন আপনার স্টকে, স্কিন কেয়ার প্রোডাক্টের স্টকে থাকা উচিত। সেই আপনি অনেক বেশি স্যাটিসফাইড ফিল হবেন। সো আপনার কাছে যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।